জীবনের সঙ্গী হিসেবে বেছে নাও তাকে, যার কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধুই তুমি। কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না। একটা কথা সবসময় মনে রেখো, তোমার জন্য আরো বড় প্রতারক অপেক্ষা করছে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছের। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। স্বপ্ন দেখাতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া সেই স্বপ্ন কখনো সফল করা যায় না। জীবনে আশাকে কখনো ছাড়তে নেই, কারণ ঝরে পড়া ফলের থেকে একটা নতুন গাছের জন্ম হয়। মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে জীবনে অনেক কিছুই শিখলাম, শুধু মিথ্যে অভিনয় করাটা শিখতে পারলাম না। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে ততই ভালো থাকবেন। ফুল ফুটলে গাছের কদর বাড়ে, আর মানুষ হারালে মানুষের গুরুত্ব বাড়ে। বিয়ে করো এমন নারীকে যে তোমার কোনো সমস্যা হলে ছুটে যাবে ওপরওয়ালার কাছে দোয়া করার জন্য, অন্য পুরুষের কাছে নয়। একটা কথা কি জানো তো, ভুল সবাই করে, কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না। মানুষ কখনো কাউকে ভুলে যায় না, প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু কখনোই নষ্ট হয় না। ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, কখনো কাউকে বোঝানোও যায় না, সেটা শরীরের হোক বা মনের ভিতর। অন্য কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার কেই বা আছে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। দিন শেষে যার সাথে কথা বলে শান্তি পেতাম, সে এখন আমাকে বেশি করে অবহেলা করে। একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায়, যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই। সবার দেওয়া দুঃখগুলো আমি তোমাকে বলতাম, এখন তোমার দেওয়া দুঃখটা আমি কাকে বলবো? কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ আর কাঁদে না, বরং চুপ হয়ে যায়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরের থেকে নয়, বরং ভিতর থেকে মরে যায়। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করার কোনো মানে নেই। একটা কথা কি জানো তো, কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। চাহিদা যত কম, জীবন ততই সুন্দর। এত চাপ নেওয়ার কিছুই নেই। কিছু মানুষ ছাড়াও আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যাদের চোখে একটুতে জল আসে, তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজেই পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে
ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়। নাম্বার 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। আর নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, এটাকে অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা কখনোই পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না। কেউ কষ্ট দিলে এই 5টি কাজ করুন। নাম্বার 1, তার থেকে দূরে সরে আসুন। নাম্বার 2, তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন। নাম্বার 3, তাকে ইগনোর করুন। নাম্বার 4, ধৈর্য রাখুন। আর নাম্বার 5, নিজেকে এতটাই পরিবর্তন করুন যাতে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে সেই মানুষটাই যেন তোমাকে দেখে কষ্ট পায়। যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনড় থাকতে পারে, মন তাকেই দিন, যে চেহারাতে নয় মন থেকে সুন্দর। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী, আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা।